নমস্কার দর্শক, এলআইসির এমন একটা পেনশন প্ল্যান যে পেনশন প্ল্যানটা কিন্তু প্রচুর ডিমান্ড। আজকেই আপনি একটা পেনশন প্ল্যান নেবেন এবং নেক্সট মান্থ থেকে কিন্তু আপনার পেনশনটা স্টার্ট হয়ে যাবে। সো এই পলিসিটা হচ্ছে খুবই পপুলার পলিসি, জীবন অক্ষয় 7। সো নতুন ইয়ারে কিন্তু জীবন অক্ষয় 7-এর কিছু চেঞ্জেস এসছে এবং আজকের এই ভিডিওতে জীবন অক্ষয় 7-এর টোটাল যে 10টা অপশানস আছে পেনশনের, সেই 10টা অপশানস কিন্তু প্রপার নতুন করে আপনাকে বুঝিয়ে দেবো, যাতে আপনি যখনই পেনশন প্ল্যানটা নেবেন তখন কোন অপশনটা আপনার জন্য বেটার হবে সেক্ষেত্রে আপনি ডিসকাশনস করতে পারবেন। এবং এই পলিসিতে আপনি চাইলে জয়েন্ট পেনশনারও রাখতে পারেন, মানে আপনি সিঙ্গেল লাইফ পেনশন নিলেন প্লাস আপনার জয়েন্ট পেনশনার যদি কাউকে রাখতে চান সেক্ষেত্রেও আপনি পারেন। মানে আপনি তো পেনশন পেলেন, আপনার মৃত্যুর পর জয়েন্ট লাইফ পেনশন হোল্ডার সেম পেনশনটা পাবে এবং তার মৃত্যুর পর আপনি যত টাকা দিয়ে পারচেস করবেন সেই সমস্ত টাকাটা কিন্তু নমিনিকে রিফান্ড দিয়ে দেবে। সো প্রত্যেকটা অপশানে কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া, টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। সো এই ভিডিওতে আপনাকে পুরো ডিসকাশনস করে দিচ্ছি। তো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিন। এলআইসির এই প্ল্যানটার টেবিল নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। সো ওল্ড টেবিল নাম্বার ছিল 957, যেটা নিউ টেবিল নাম্বার 857। সো এই জীবন অক্ষয় 7 প্ল্যানের কী কী চেঞ্জেস হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু এই ভিডিওতে ডিসকাস করছি। তো ফার্স্টে হচ্ছে প্ল্যান ডিটেলস। তো এই প্ল্যানটা নন লিঙ্ক প্ল্যান আছে, মানে কোনো শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডের সঙ্গে কিন্তু যুক্ত নয়। নন পার্টিসিপেটিং প্ল্যান আছে, এলআইসি আপনাকে বোনাস দেবে না যেহেতু এখানে কোনো ম্যাচুরিটি নেই। এই পলিসিটা হচ্ছে ইমিডিয়েট পেনশন টাইপ, যেটা আমি একটু আগে বললাম। সো ইমিডিয়েট পেনশন মানে এই মাসে আপনি পলিসি নিলেন, সামনের মাস থেকে কিন্তু আপনার পেনশন পাওয়াটা চালু হয়ে যাবে। পেনশন ইন্টারেস্ট রেট যেটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টেড থাকছে, কোনো ফ্লাকচুয়েট করবে না। এখানে আপনি একদম লাইফ টাইম পেনশন পাচ্ছেন, মানে আপনার টিল ডেথ, মৃত্যু অবধি কিন্তু পেনশনসটা পাবেন। পেনশন ফর সিঙ্গেল লাইফ অ্যান্ড জয়েন্ট লাইফ, এক্ষেত্রে আপনি নিজের জন্য শুধু পেনশন নিতে পারেন অথবা জয়েন্ট লাইফ নিজের জন্য এবং আপনার প্রিয়জনের জন্য কিন্তু পেনশনটা চয়েস করতে পারেন। পেনশন অ্যামাউন্ট আপনাকে মিনিমাম মান্থলি 1000 টাকা চয়েস করতে হবে এবং বছরে 12,000 টাকা। এবারে ম্যাক্সিমাম পেনশন আপনার ডিপেন্ড করছে পারচেজ প্রাইস যত হবে তার। পারচেজ ফ্রম অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন। আপনি এই প্ল্যানটা কিন্তু এলআইসির ডিরেক্ট ওয়েবসাইট থেকেও পারচেজ করতে পারেন কেওয়াইসি প্রসেসের মাধ্যমে, অথবা অফলাইনে নিয়ার বাই আপনার যদি কোনো এলআইসি ব্রাঞ্চ থাকে সেখানে গিয়ে করতে পারেন, অথবা এলআইসির যিনারা এজেন্ট আছেন তাদের থ্রু দিয়ে আপনি কিন্তু এই পলিসিটা পারচেজ করতে পারেন। চলুন এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই। সো এই পলিসিতে দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এজের ক্ষেত্রে। সো এন্ট্রি এজ এখানে ফার্স্ট আছে 25 বছর থেকে 29 বছর এবং সেকেন্ড এন্ট্রি এজ আছে 30 বছর থেকে 85 বছর। সো মিনিমাম পারচেজ প্রাইস যদি আপনার বয়স 25 থেকে 29 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনাকে মিনিমাম পারচেজ প্রাইস 10 লক্ষ টাকা, আর যদি আপনার বয়স 30 বছর থেকে 85 বছরের মধ্যে হয় তাহলে আপনি 1 লক্ষ টাকা মিনিমাম সিঙ্গেল পারচেজ প্রাইস দিয়েও কিনতে পারেন। ম্যাক্সিমাম পারচেজ প্রাইস লোন লিমিট, এবারে আপনার ইনকামের উপর ডিপেন্ড করছে আপনি ম্যাক্সিমাম পারচেজ প্রাইস যত কিছু করবেন। বাট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস একটাই আছে ফর 25 ইয়ার্স টু 29 ইয়ার্স কাস্টমারদের জন্য, যে আপনাকে 10 লাখ টাকা মিনিমাম পারচেজ প্রাইস করতেই হবে। পেনশন মোড যেটা থাকবে সেটা আপনি ডিসাইড করতে পারেন, বাট এখানে 4টে পেনশন মোড আছে, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি অ্যান্ড ইয়ারলি। এবারে আপনার যদি মান্থলি মোড দরকার হয় তাহলে মান্থলি মোড চয়েস করবেন। যদি আপনার মনে হয় 3 মাসে একবার পেনশন নেবেন তাহলে কোয়ার্টারলি মোড, 6 মাসে একবার পেনশন নেওয়ার থাকলে হাফ ইয়ারলি এবং বছরে একবার আপনি যদি পেনশন চান সেক্ষেত্রে ইয়ারলি মোড। ফর জয়েন্ট লাইফ পেনশন, এবারে আপনি যদি সিঙ্গেল লাইফ পেনশন মানে নিজের জন্য শুধু নেন সেক্ষেত্রে আপনি সিঙ্গেলই থাকছেন। যদি জয়েন্ট লাইফ পেনশন চয়েস করেন সেক্ষেত্রে জয়েন্ট লাইফে যেমন ধরুন আপনার ওয়াইফ হতে পারে, আপনার চিলড্রেন হতে পারে, পেরেন্ট মানে বাবা মা, অথবা গ্র্যান্ড পেরেন্ট মানে দাদু বা দিদার জন্য কিন্তু পেনশনসটা আপনি নিতে পারেন। দাদু বা দিদা যদি দেখেন তাহলে আপনার নাতি নাতনির জন্য কিন্তু এই পেনশনে জয়েন্ট লাইফ চয়েস করতে পারেন। সো এবারে এই পেনশনে কিন্তু টোটাল 10খানা অপশানস আছে। অপশান 1-এর ক্ষেত্রে ইমিডিয়েট অ্যানুইটি ফর লাইফ। ইমিডিয়েট অ্যানুইটি মানে আপনি যেই মাস থেকে পেনশন প্ল্যানটা নিলেন তার পরের মাস থেকে পেনশন পাবেন একদম সারা জীবন অবধি। অপশান বি হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি উইথ গ্যারান্টেড পিরিয়ড অফ 5 ইয়ার্স অ্যান্ড লাইফ দেয়ার আফটার। অপশান সিতে হচ্ছে গ্যারান্টেড পিরিয়ড অফ 10 ইয়ার্স। অপশান ডিতে গ্যারান্টেড পিরিয়ড অফ 15 ইয়ার্স এবং অপশান ইতে গ্যারান্টেড পিরিয়ড অফ 20 ইয়ার্স। মানে অপশান বি থেকে একদম ই অবধি টার্মস অ্যান্ড কন্ডিশনসটা একই, শুধু এখানে টাইমটা কিন্তু ডিফারেন্ট। টাইমটা হচ্ছে 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর। এই প্ল্যানটা নেওয়ার পর আপনার যদি অপশানস বিতে 5 বছরের মধ্যে ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নমিনি যিনি থাকবেন তিনি একদম আপনার পেনশনটা পাবে টিল গ্যারান্টেড পিরিয়ড।
মানে আপনি অপশান বির ক্ষেত্রে 5 বছরের মধ্যে ডেথ হয়ে গেলে 5 বছর অবধি আপনার নমিনি পেনশন পাবে, তারপর পলিসি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। অপশান সিতে 10 বছর অবধি। এবারে 10 বছরের মাথায় যদি কারোর ডেথ হয়ে যায় সেক্ষেত্রে নমিনি যিনি থাকবে তিনি 10 বছর পর্যন্ত পেনশন পাচ্ছে। অপশান ডিতে 15 বছর অবধি। এবার 15 বছরের মধ্যে যদি পেনশন হোল্ডারের ডেথ হয়ে যায় তাহলে নমিনি যিনি থাকবেন তিনি একদম 15 বছর পর্যন্ত কিন্তু পেনশনটা পাবেন। আর অপশান ইতে হচ্ছে গ্যারান্টেড পিরিয়ড অফ 20 ইয়ার্স, মানে 20 বছর অবধি কিন্তু আপনি পেনশন পাচ্ছেন। এবারে 20 বছরের আগে যদি আপনার ডেথ হয়ে যায় সেক্ষেত্রে 20 বছর অবধি আপনার নমিনি যিনি থাকবেন তিনি কিন্তু পেনশনটা পাবেন। অপশান এফ এর ক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি ফর লাইফ উইথ রিটার্ন অফ পারচেস প্রাইস, মানে একদম লাইফ টাইম পেনশন পাচ্ছে অপশান এফে। এবার উনার ডেথের পর পুরো পারচেস প্রাইসটা রিটার্ন দেবে যিনি নমিনি থাকবেন। অপশান জির ক্ষেত্রে ইমিডিয়েট অ্যানুইটি ফর লাইফ ইনক্রিজিং অ্যাট সিম্পল রেট অফ 3% পার অ্যানাম। এখানে লাইফ টাইম তো পেনশন থাকছেই, বাট 3% করে প্রতি বছর কিন্তু পেনশনের অ্যামাউন্টটা ইনক্রিজ হবে। অপশান এইচ এর ক্ষেত্রে জয়েন্ট লাইফ পেনশন। এখানে জয়েন্ট লাইফ ইমিডিয়েট অ্যানুইটি ফর লাইফ উইথ এ প্রভিশন অফ 50% অফ অ্যানুইটি টু দ্য সেকেন্ডারি অ্যানুইটেড অন ডেথ অফ দ্য প্রাইমারি অ্যানুইটেড। ফার্স্ট যিনি প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার থাকবেন বা পেনশনসটা পাবেন, তিনার মৃত্যুর পর সেকেন্ডারি অ্যানুইটেন্ট যিনি থাকবে তিনি কিন্তু 50% অ্যানুইটেন্ট প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডারটা কিন্তু একদম পুরো ডেথ অবধি পাবে। অপশান আইয়ের ক্ষেত্রে জয়েন্ট লাইফ ইমিডিয়েট অ্যানুইটি ফর লাইফ উইথ এ প্রভিশন ফর 100% অফ দ্য অ্যানুইটি পেয়েবল অ্যাজ লং অ্যাজ ওয়ান অফ দ্য অ্যানুইটেন্ট সার্ভাইভস। ফার্স্ট পেনশন হোল্ডারের মৃত্যুর পর সেকেন্ডারি পেনশন হোল্ডার যিনি থাকবেন তিনি কিন্তু 100% অ্যানুইটিটা কিন্তু পেয়ে যাচ্ছে একদম লাইফ টাইম অবধি, মানে তিনার মৃত্যু পর্যন্ত। আর অপশান জের ক্ষেত্রে জয়েন্ট লাইফ ইমিডিয়েট অ্যানুইটি ফর লাইফ উইথ এ প্রভিশনস ফর 100% অফ দ্য অ্যানুইটি পেয়েবল অ্যাজ লং অ্যাজ ওয়ান অফ দ্য অ্যানুইটেন্ট সার্ভাইভস। একজন ব্যক্তি ফার্স্ট পেনশন হোল্ডার, তিনি তো পেনশন নিল, তিনার মৃত্যুর পর 100% পেনশনসটা কিন্তু সেকেন্ডারি অ্যানুইটেন্ট পাচ্ছে। এবারে সেকেন্ডারি অ্যানুইটেন্ট মৃত্যুর পর কিন্তু টোটাল পুরো পারচেস প্রাইসটা রিটার্ন হবে যিনি লাস্ট সার্ভাইভার বা নমিনি যিনি থাকবে। অ্যানুইটি অপশানসটা কিন্তু একবার আপনি চয়েস করে নিলে সেটা কিন্তু আর বদলানো যাবে না। এক্ষেত্রে যে কোনো অপশানস মানে অপশান এ থেকে শুরু করে জে অবধি প্রত্যেকটা অপশানস আপনি ভালো করে বুঝবেন। একবার আপনি যদি অ্যানুইটি অপশান চয়েস করে নেন সেক্ষেত্রে আর চেঞ্জ করতে পারবেন। নেক্সট হচ্ছে এই প্ল্যানে বেনিফিটস কী আছে। সো এই প্ল্যানটাতে যেটা প্রধান বেনিফিটস লোন আছে, এখানে প্ল্যানটা পারচেস করার 3 মাস পর কিন্তু লোন পেতে পারবেন। বাট হ্যাঁ, এখানে অপশান এফ এবং অপশান জে কেবলমাত্র লোন পাবে। স্যারেন্ডারের ক্ষেত্রেও সেম জিনিস, ফ্রি লুক পিরিয়ড আছে 30 দিন। এনপিএ সাবস্ক্রাইবার মানে ন্যাশনাল পেনশন স্কিম যারা অলরেডি করে নিয়েছেন তারা কিন্তু এক্সট্রা 3% ইনসেন্টিভ পাবেন এই পলিসি যদি আপনি পারচেস করেন। পেনশন অ্যামাউন্ট যেটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স এক্সামশন ক্যাটাগরি আন্ডারে পড়ছে, যেটা ইনকাম ট্যাক্স 10D, এবং ডেথ বেনিফিটস যেটা থাকবে সেটাও কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি থাকছে। এছাড়াও কিন্তু আপনি যদি হায়ার পারচেস প্রাইস, মানে এখানে মিনিমাম পারচেস প্রাইস 10 লক্ষ টাকা 25 থেকে 29 বছরের মধ্যে, আর 30 থেকে 85 বছরের মধ্যে হলে 1 লক্ষ টাকা। এবারে যদি আপনি 50 লক্ষ টাকা বা 1 কোটি পারচেস প্রাইস চয়েস করেন সেক্ষেত্রে আপনার জন্য স্পেশাল এলআইসি ইনসেন্টিভ দেবে। চলুন একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই এবার। সো এখানে সিঙ্গেল লাইফ প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার যেটা থাকবে সেটা হচ্ছে 30 বছর বয়স ওনার। সো উনি একবারে পারচেস অ্যামাউন্ট 5 লক্ষ টাকা সিঙ্গেল প্রিমিয়াম দিল। ওনার যেটা ইয়ারলি পেনশনস হবে সেটা হচ্ছে 28,625 টাকা বছরে, হাফ ইয়ারলি হচ্ছে 14,088, কোয়ার্টারলি 6,988 এবং মান্থলি 2,315 টাকা। সো জয়েন্ট লাইফের ক্ষেত্রে এখানে প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার বা প্রাইমারি পেনশন হোল্ডার যিনি থাকবেন তার বয়স 40, তো সেম পারচেস প্রাইস মানে 5 লক্ষ টাকা। সেকেন্ডারি যিনি অ্যাকাউন্ট হোল্ডার বা সেকেন্ডারি পেনশন যিনি থাকবেন তিনার বয়স 30 বছর। এবারে এখানে এজ ক্যালকুলেশনস আপনাদের যেটা হবে সেটাই কিন্তু বসিয়ে দেবেন প্রাইমারি এবং সেকেন্ডারি পেনশন হোল্ডার যিনি থাকবেন। সো 5 লক্ষ টাকার এগেনস্টে কিন্তু এখানে ইয়ারলি পেনশন আসছে জয়েন্ট লাইফের ক্ষেত্রে 26,025 টাকা এবং মান্থলি আসছে 2,106 টাকা। সো এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে, যেহেতু অপশান জে চয়েস করেছে। প্রথম ব্যক্তি একদম 100% পেনশন পাবে যতদিন বাঁচবেন তিনি। প্রথম ব্যক্তির মৃত্যুর পর সেকেন্ড ব্যক্তি যিনি থাকবেন মানে জয়েন্ট লাইফ যিনি পেনশন হোল্ডার চয়েস করেছেন তিনিও কিন্তু একদম 100% পেনশন পাবে একদম লাইফ টাইম। প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার এবং সেকেন্ডারি পেনশন হোল্ডার ডেথের পর পুরো 5,09,000 টাকাটা কিন্তু একদম রিটার্ন দেবে যিনি নমিনি থাকবেন। সো যদি ইনকেস কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।